বাস্তবতার নিরিখে অনেক সময় দেখা যায় যে আমরা রাস্তার ফুটপাতের খাবার কিনে খাওয়ার মতো টাকা অনেক সময় আমাদের পকেটে নাই। স্বপ্নের একটা বাড়ি হবে, রাইট কিনা? সারা দিন কাজ করব, সন্ধ্যায় যখন আমরা বাসায় ফিরবো এরকম সুন্দর আমাদের একটা নিজেদের বাড়ি হবে। বয়সে এই ছেলেটার স্কুলে যাওয়ার কথা ছিল, ব্যাট হাতে করে ক্রিকেট খেলার কথা ছিল, জীবন বাঁচানোর তাগিদে পরিবারের তাগিদে ছেলে এখন রিক্সা চালাচ্ছে। এক দিস্তা 35 টাকা। সত্য লিখেছি না মিথ্যা লিখেছি বলেন? সত্য। পেঁয়াজ 1 কেজি 50, রাইট? চাউল 1 কেজি 65। আমি কি এই সেম বাজারটা আজ থেকে 10 বছর আগে কথা যে বোনগুলো আসছে, বোনগুলো খুবই লক্ষ্মী বোন আমার। যদি লক্ষ্মী না হতো তাহলে এত সময় অলরেডি এখানে একটা মিছিল হতো, মানি না এই বাজেট মানি না, বিউটি পার্লারের বাজেট কই। মার্কেটে গেলাম অনেক কাপড়, একটা কাপড়ের নাম জিপসি, কিনতে তো পারি নাই, দূর থেকে দেখছি আর ধরে টিপছি। বাসা ভাড়া 10,000 টাকা, বাজার খরচ 12,000 টাকায়। আসেন আত্মীয় স্বজন 2,000 টাকা, ঢাকা শহরে পোশাক খরচ 2,000 টাকা, স্বামী স্ত্রী 2 জন, বাচ্চা 2 জন, মাসে 2,000 টাকা। কি সম্ভব? মোটেই সম্ভব। আসেন আমরা কোথায় আছি আমরা একটু দেখে নিই। ওকে, দেখেন মানুষের মৌলিক 5টা চাহিদার ভিতরে প্রথম হচ্ছে অন্ন, রাইট? জীবন ধারণের জন্য কি দরকার? সুষম খাবার দরকার, রাইট কিনা? বাস্তবতার নিরিখে অনেক সময় দেখা যায় যে আমরা রাস্তার ফুটপাতের খাবার কিনে খাওয়ার মতো টাকা অনেক সময় আমাদের পকেটে নাই। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা তো সুন্দর পোশাক। সুন্দর পোশাক সুন্দর রুচির পরিচয় বহন করে, রাইট কিনা? অনেক সময় দেখা যায় শীত নিবারণের জন্য, লজ্জা নিবারণের জন্য যতটুকু বস্ত্র আমাদের দরকার সেটা থেকে আমরা অনেক সময় বঞ্চিত। নাম্বার 3, আমরা চাই আমাদের স্বপ্নের একটা বাড়ি হবে, রাইট কিনা? সারা দিন কাজ করব, সন্ধ্যায় যখন আমরা বাসায় ফিরবো এরকম সুন্দর আমাদের একটা নিজেদের বাড়ি হবে। অত্যন্ত দুঃখের বিষয়, এই বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যেখানে মাথা গোঁজার জন্য ছোট্ট একটা ঘরের ব্যবস্থা কিন্তু অনেকের নাই, রাইট? পরবর্তী আমাদের যেটা দরকার, আমরা চাই আমাদের সন্তানরা কি করবে? আমাদের সন্তানরা সুন্দর মনোরম পরিবেশে অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা স্কুলে লেখাপড়া করবে। বাট দেখা যায় যে আমরা অর্থের অভাবে এরকম ছোট্ট একটা স্কুলে আমরা আমাদের সে আদরের সোনামণিদের যাদের জন্মের পরে আমাদের বুক আনন্দ ভরে গিয়েছিল এরকম একটা স্কুলে কিন্তু তাকে আমরা পড়াইতে পারি না, রাইট কিনা? আমাদের জীবন ধারণের জন্য দরকার, দেখেন ইট ইজ নট জোক, ইট ইজ নট ফান। এই বাংলাদেশ আপনি নামিয়ে দেখেন, যে বয়সে এই ছেলেটার স্কুলে যাওয়ার কথা ছিল, ব্যাট হাতে করে ক্রিকেট খেলার কথা ছিল, জীবন বাঁচানোর তাগিদে পরিবারের তাগিদে ছেলে এখন রিক্সা চালাচ্ছে। এই বয়সী ছেলেদের দেখছেন রিক্সা চালাতে? অ্যাবেল আছে। আমরা চাই সুস্বাস্থ্যের জন্য সুচিকিৎসা, যে আমাদের কোনো প্রবলেম হলে আমরা কি করব? ভালো ডক্টরের কাছে যাব। অনেক সময় যে প্রতিদিনের যে একটা স্বাস্থ্য সেবা, এই বাংলাদেশের আমরা অনেকেই আছি যে স্বাস্থ্য সেবা পর্যন্ত আমরা বঞ্চিত, রাইট কিনা? আমরা বঞ্চিত। আসেন আমরা একটু দেখে নিই 4 জনের পরিবারের একটা মাসিক খরচ আমরা দেখে নিব। বর্তমান প্রেক্ষাপটে একটা পরিবারের 4 জন তো থাকে নাকি, কমপক্ষে 4 জন থাকে। 4 জনের মাসিক খরচ। নাম্বার 1, বাসা ভাড়া 10,000 টাকা। এটা কি বেশি ধরেছি না কম ধরেছি বলেন? বহু কম ধরেছি। হ্যাঁ, বাজার খরচ 12,000 টাকায় পারবেন? আদৌ সম্ভব না। কিন্তু আমি অনেক দেখাচ্ছি না কেন? অনেক দেখালে এখান থেকে বেড়ে যেয়ে বলবে তো ভালো মোটিভেশন দেয়, রাইট কিনা? ভালো মোটিভেশন দিচ্ছে, মগজ ধুলাই দিচ্ছে, বলে কি বলে না? ইয়েস ব্রাদার। বাংলাদেশের প্রেক্ষাপটে এত নেগেটিভের ভিতর থাকতে থাকতে নেগেটিভের পোকাগুলো মাথার ভিতরে এমন ভাবে একদম ঢুকে গেছে, এর জন্য মাঝে মাঝে একটু ওয়াশ করা দরকার, রাইট কিনা? আসেন আত্মীয় স্বজন 2,000 টাকা, ঢাকা শহরে থাকবেন, আপনার আত্মীয় স্বজনের কি ইচ্ছা করে না যে যাই আপনাকে একটু দেখে আসি? তাদের জন্য আমি 2,000 টাকা বাজেট, আপনি কি পারবেন তাদের যত্ন করতে? এক বেলাও খাওয়াতে পারবেন না। এই 2,000 টাকা বাঁচানোর একটা সিস্টেম আমি আপনাদেরকে বলে দিতে পারি। বলবো? বাড়ির সামনে সাইনবোর্ড লাগাই দিবেন, মেহমান আসা নিষেধ। আসবেন আর আসবেন না। ওকে, পোশাক খরচ 2,000 টাকা, স্বামী স্ত্রী 2 জন, বাচ্চা 2 জন, মাসে 2,000 টাকা। কি সম্ভব? মোটেই সম্ভব না। যখন ঈদ কুরবানি আসবে মার্কেটে যাবেন, আজকাল তো কাপড়ের অনেক ধরনের নাম, আমার বোনেরা ভালো বলতে পারবে, রাইট কিনা? একটা কাপড় বেরিয়েছিল তার নাম হচ্ছে জিপসি। তা বললাম যে মার্কেটে গেলাম অনেক কাপড়, একটা কাপড়ের নাম জিপসি, কিনতে তো পারি নাই, দূর থেকে দেখছি আর ধরে টিপছি। পোশাক কিনতে গেলে কি আমরা টিপি টিপি দেখি না কাপড়টা কেমন? ইয়ে, সেটা হবে না। চিকিৎসা ব্যয় 15,000 টাকা,
ওই ঘরে যদি কারো ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, হার্টের পেশেন্ট থাকে, একজনের জন্য লেগে যাবে 1500 টাকা, রাইট কিনা? যদি বাচ্চাটার কোনো মতে একবার নিউমোনিয়া হয়ে যায় 10,000 টাকা নেমে যাবে। শিক্ষা খাত 5,000 টাকা, বাচ্চা কাচ্চা 2 জন। যদি আপনি ঢাকা শহরে কোনো একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করতে যান, একটা বাচ্চার টিউশন ফি আছে মাসে 10,000 টাকা, স্যার রাইট কিনা? আপনি বাসায় যদি একটা টিউটর দিতে চান, আপনার দেওয়া লাগবে 20,000 টাকা। সো এটা আদৌ সম্ভব না। মোবাইল খরচ 2,000 টাকা, হাজবেন্ড ওয়াইফ দুইজন হাতে 2টা মোবাইল ফোন, আবার বাসায় ওয়াইফাই লাগে, 2,000 টাকা কি সম্ভব? 2,000 টাকা আদৌ সম্ভব না। হাত খরচ আছে 2,000 টাকা। বাসা থেকে যে বের হন, বন্ধুদের সাথে দেখা হয়, সারা জীবন কি তাদেরটা খাবেন নাকি তাদেরকেও মাঝে মাঝে খাওয়ানো উচিত? তাদেরকে মাঝে মাঝে খাওয়ানো উচিত। যদি আপনি তাদেরকে না খাওয়ায় সারা জীবন তাদেরটা খান, এতে আপনার একটা সুবিধা আছে, ওই এলাকায় আপনার পরিস্থিতিটা ব্যাপক আকারে বেড়ে যাবে। আপনার নাম হয়ে যাবে কি ফাউকুর রহমক, রাইট কিনা? রাইট। সুতরাং কেউ খাইলে যদি খাওয়ায় তাকেও খাওয়াতে হবে। যাতায়াত খরচ 2,000 টাকা। বাসা থেকে অফিসে যাবেন, হবে? সিএনজিতে উঠতে পারবেন? মোটরসাইকেল উঠতে পারবেন? পারবেন না। কি করতে হবে? 9 নাম্বার, 26 নাম্বার লোকাল বাসে উঠতে হবে, রাইট? আপনি জুতা চকচক করে যখন বাসে উঠবেন, বাস থেকে নামার পরে জুতার দিকে তাকায় জুতা চিনতে পারবেন না, মনে করবেন কার জুতা নিয়ে আসলাম, রাইট কিনা? মানি ব্যাগে হাত দিয়ে দেখবেন যে মানি ব্যাগ নেই, কি হয়েছে? নিজের মনে করে অন্য কেউ নিয়ে গেছে। ওকে, আসেন বিনোদন খাত 1,000 টাকা। বউটা বাচ্চা 2টা যে সারা মাস তাদের ঘরের ভিতরে বন্দি করে রাখেন, তাদেরকে ইচ্ছা করে না যে একটু বাহিরে ঘুরতে যাই? 1,000 টাকা কি ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব? পারবেন। শিশু পার্কে যেতে পারবেন একবার, বাট ছেলে মেয়ে যদি বায়না ধরে যদি যেতে চায় নন্দন, শুরু হয়ে যাবে ক্রন্দন, রাইট কিনা? একদম নাগিন ডান্স শুরু হয়ে যাবে ঘরের ভিতরে। বাবা মার জন্য 3,000 টাকা। 3,000 টাকা দেওয়ার অ্যাবিলিটি তো অনেকের নেই। বাবা মাকে টাকা দেবো তো ইনশাআল্লাহ, টাকা ইনকাম করে বাবা মাকে হজে পাঠাবো। তাদের কথা বলি না কেন, দেওয়ার ইচ্ছা নেই বাবা মাকে? সর্বসাকুল্যে খরচ কত? 42,000 টাকা। আজকে আসলে আমি অনেক ভাগ্যবান যে আজকে যে বোনগুলো আসছে, বোনগুলো খুবই লক্ষ্মী বোন আমার। যদি লক্ষ্মী না হতো তাহলে এত সময় অলরেডি এখানে একটা মিছিল হতো, মানি না এই বাজেট মানি না, বিউটি পার্লারের বাজেট কই? রাইট? বিউটি পার্লার বাজেট দেবো কোত্থেকে রে ভাই? আমার কাছে তো এই পরিমাণ টাকা নেই। চলেন তো একটা বাজার দিয়ে ঘুরে আসি। বর্তমান বাজেট দর কাগজ এক দিস্তা 35 টাকা। সত্য লিখেছি না মিথ্যা লিখেছি বলেন? সত্য। পেঁয়াজ 1 কেজি 50, রাইট? চাউল 1 কেজি 65। আমি কি বাড়িয়ে বলেছি না কমিয়ে বলেছি বলেন? এই সেম বাজারটা আজ থেকে 10 বছর আগে করা হতো কত টাকায়? 58 টাকায়। এখন কত টাকায়? 150 টাকায়। 10 বছরের দাম বেড়েছে কত গুণ? 3 থেকে 4 গুণ। এটা কি কাল্পনিক নাকি সত্য? সত্য। ওকে, তো সামনে আগাই। বর্তমান মাসিক খরচ কত বলেছিলাম? 42,000 টাকা। একজনের বর্তমান স্ট্যান্ডার্ড বেতন হচ্ছে 15,000 টাকা। অনেকে বলবেন যে আমার খালাতো ভাই তো 65,000 টাকা বেতনের চাকরি করে। আমি বলবো যে আমার মামাতো ভাই তো 5,000 টাকা বেতনের চাকরি করে, রাইট কিনা? একটা স্ট্যান্ডার্ড বেতন কত? 15,000 টাকা। যোগ্যতা অনুযায়ী কম বেশি আছে। 10 বছর পরে মাসিক খরচ বেড়েছিল কত গুণ? 3 থেকে 4 গুণ। তাহলে আজকে যদি বর্তমান খরচ 42,500 টাকা হয়, তাহলে 10 বছর পর 3 গুণ বাড়লে কত হবে? 1,27,500। অনেকে আবার ঘাড় খোলায় বলবে আমার তো বেতনও বাড়বে। বেতন কত বাড়বে? সর্বোচ্চ ডাবল হবে কত হাজার? 30,000। মাঝখানের এই যে গ্যাপ, এই গ্যাপ আপনি পূরণ করবেন কি দিয়ে? শেকড় খারাপ, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। ছোটবেলা থেকে আমাদেরকে বলা হতো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, যে আয় বুঝে ব্যয় করো। বাট আমরা এখন বুঝেছি যে ব্যয় বুঝে আয় করতে হবে, কারণ আয় বুঝে ব্যয় করার কোনো সুযোগই নেই, রাইট কিনা? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছে। দেখেন তাহলে পরিস্থিতি কি?